ইয়ুথ কন্টেন্ট ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আমি সঞ্জনা সুমাইয়া আছি আপনাদের সাথে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক মানবিক গল্প। চলুন শুরু করা যায়। শীতের এক সন্ধ্যা, ঢাকার ব্যস্ততম রাস্তার পাশে একটি ছোট্ট চায়ের দোকানে বসে আছে রাসেল। বয়স তার প্রায় 25। রাসেলের পরনে আছে পুরনো একটি সোয়েটার, পায়ের জুতোতে বড় বড় ছিদ্র। চায়ের কাপে হাত রেখে রাসেল কিছু একটা ভাবছে। রাসেল জন্ম থেকেই সংগ্রাম করে আসছে। বাবা ছিল একজন রিক্সা চালক, মা গৃহিণী। সংসার চালাতে গিয়ে বাবা রিক্সা চালানোর পর রাতেও কাজ করতেন। মায়ের শরীরটাও ভালো ছিল না, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে কাজ করতেন। রাসেল ছোটবেলা থেকেই মায়ের অসুস্থতা দেখতে দেখতে বড় হয়েছে। বাবার অল্প আয় দিয়ে সংসার চালানোই ছিল কঠিন। স্কুলে ভর্তি হতে চেয়েছিল রাসেল, কিন্তু টাকার অভাবে পড়াশোনাও শুরু করতে পারেনি। একদিন রাসেল ঠিক করলো পড়াশোনা করতে হবে। সে বাড়ির কাছে এক বড় বইয়ের দোকানে কাজ শুরু করলো। দিনে কাজ, রাতে পড়া। সময়ের সাথে সাথে রাসেল নিজেকে তৈরি করতে থাকলো। কলেজে ভর্তি হলো, টিউশন করে পড়াশোনার খরচ জোগাড় করলো। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। মায়ের অসুস্থতা বেড়েই চলল, বাবার বয়সও হচ্ছিল। রাসেল সবকিছু সামলে উঠতে পারছিল না। একদিন কাজের পর ক্লান্ত রাসেল বাড়ি ফিরে দেখলো মা অসুস্থ। টাকা জোগাড় করতে হবে মায়ের চিকিৎসার জন্য। সে তার বন্ধুদের কাছে সাহায্য চাইল। কিছু টাকা জোগাড়ও হলো, কিন্তু তা যথেষ্ট ছিল না। রাসেল সিদ্ধান্ত নিল নিজের পড়াশোনার জন্য কিছু টাকা মায়ের চিকিৎসায় ব্যয় করবে। নিজেকে বলল, মা না থাকলে আমার পড়াশোনা করে লাভ কি? সে টাকাগুলো নিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসা চলল, মা সুস্থ হলো কিছুটা, কিন্তু তারপরে রাসেলের পড়াশোনায় ব্যাঘাত ঘটল। কলেজের ফি দিতে পারছিল না, টিউশনিও কমে যাচ্ছিল। একদিন কলেজ থেকে ফেরার পথে রাসেল হঠাৎ স্থির হলো সে হার মানবে না। সে আবারও টিউশনে শুরু করলো, রাত জেগে পড়াশোনা করলো। কঠিন পরিশ্রম ও ধৈর্যের পর সে তার ডিগ্রি অর্জন করলো। আজ রাসেল একজন প্রতিষ্ঠিত শিক্ষক। নিজের সংগ্রামের গল্প সে তার ছাত্রদের শোনায়, তাদের অনুপ্রেরণা দেয়। তার বিশ্বাস, দারিদ্রতা কখনোই মানুষকে স্বপ্ন থামাতে পারে না, যদি তার মনোবল এবং ইচ্ছা শক্তি অটুট থাকে। এটাই ছিল রাসেলের গল্প। এই গল্প আমাদের শেখায় জীবনের কঠিন সময়েও হার মানা উচিত নয়। পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আমি সঞ্জনা সুমাইয়া আজকের গল্প এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার নতুন গল্প নিয়ে ফিরব। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।